আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছিল, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, ও আল্লাহ, আমার বড় মনটা চায় আমার ভাইগুলাকে যদি আমি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর হাবিব বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে না, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে নাই, না দেখে ঈমান আনবে, আমার ওরা হবে আমার ভাই, ওরা হবে আমার মহব্বতের উম্মত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনি কেমন করে তাদেরকে চিনবেন? আল্লাহর নবী বললেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা সেদিন জগজগ করে উঠবে, চকচক করে উঠবে, আমি নবী তাকা বুঝে ফেলবো এটা আমার হারানো উম্মত, এটা আমার হারানো উম্মত। উম্মতদেরকে আল্লাহর নবী ওজুর পানি দিয়ে চিনবে। আজকে চিন্তা করেন, কয়জন নবীর উম্মত ওযু করে নামাজে যায়? সংখ্যা কম না বেশি? সংখ্যা কম। আমার তরুণরা, তোমরা বলো সংখ্যায় কম। ও তরুণেরা, খুব খেয়াল করে শোনো, আজকে ইহুদিরা সফল হয়ে গেছে, আমার বোনটাকে পুরুষের মতো প্যান্ট শার্ট পরিয়ে ফেলেছে। মান তাশাব্বাহা বির-রিজালি বিন-নিসা, পুরুষকে মহিলার মতো পোশাক পরিয়ে ফেলেছে, মহিলাকে পুরুষের মতো পোশাক পরিয়ে ফেলেছে। যুবকের হাতের ভিতরে আজকে ব্রেসলেট, যুবকের চুলের ভিতরে আজকে জুটি, যুবকের ভুরুর ভিতরে আজকে রিং পরানো, কানের ভিতরে যুবক দুল পরেছে, মেয়েটা আজকে প্যান্ট পরে ফেলেছে, মেয়েটা আজকে বুড়ো প্লাগ করে ফেলেছে। ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলোকে সরু করেছে, চিকন করেছে, লম্বা করেছে। এই কাজগুলো যখন আপনি করেছেন, লানাল্লাহুল মুতাফাল্লিজাত, আল্লাহর লানতগুলা ওই বোনটার উপরে পড়ে গেছে। যেই বোনটা পোশাক পরিবর্তন করলো, যেই বোনটা ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলাকে সরু করলো, লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলাটা বুড়ো প্লাগ করেছে, দাঁত সরু করেছে, যেই বোনটা পুরুষের মতো প্যান্ট শার্ট পরেছে, আল্লাহর লানত তার উপরে পড়ে গেছে। সেদিন বাপগুলা আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। অনেক বাপ নেককার হবে, দিনদার হবে, জান্নাতে যাওয়ার আগে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে। আল্লাহ বলবে, মা ইউকি, আজকে তোমার চোখে পানি কেন রে জান্নাতি? বাপ সেদিন বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু, বাপ সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান। বাপ সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, সন্তানটাকে ঈমানের উপরে রেখে এসেছিলাম, সন্তানটাকে ঈমানের উপরে রেখে চলে এসেছিলাম। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আল্লাহ, আজকে আমার সন্তানটা কোথায়, আমার মেয়েটা কোথায়, আমার স্ত্রী কোথায়, এক নজর দেখতে চাই। বাবা সেদিন দেখতে যাবে। আল্লাহ বলবে, ফেরেশতারা নিয়ে আসো তার সন্তানকে, নিয়ে আসো তার কন্যাটাকে, নিয়ে আসো তার স্ত্রীটাকে। যেই বাপ দুনিয়ার জীবনে তোমার আমার জন্য কাঁদলো, আল্লাহর দরবারে সেদিন কাঁদবে। আল্লাহ বলবে, এই দেখো তোমার সন্তান, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাকায় দেখো তোমার সন্তান, ওয়া মা আলাতনাহুম মিন
আল্লাহ বলবে গোলাম তোমার সন্তানের আমলনামাটা এত খারাপ, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরানো, তোমার কন্যাটার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরানো, তোমার স্ত্রীর শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরানো। সেদিন লোকটা ফুপা ফুপা কাঁদবে। আল্লাহ যদি সেদিন মাফ না করে, ক্ষমা না করে, সেদিন আল্লাহ ক্ষমা না করলে বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক না বেঠি? ও মুসলমান, বাপ সেদিন কাঁদবে। আজকে দেখেন বাপ বাসার ভিতরে ঢুকে কাঁদে অনেক সময়, সন্তানের যন্ত্রণা, সন্তানের শয়তানির কারণে বাবারা চোখের পানি ছেড়ে কাঁদে, ঠিক না বেঠি? কিন্তু আমরা একটা ভুল করি। কি ভুল করি? এই ভুলটা আমরা করি, সন্তানটা যখন ঘর থেকে বের হয় তখন এই কথা আমরা কেউ মনে করায় দেই না, বাবারে তুমি ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ে বের হও, এটা আমরা বলি না। আমরা বলি কি, বাবা তুমি মনে হয় গড়িটা নেও নাই, ঠিক কিনা? স্মার্টফোনটা মনে হয় নেও নাই, ঠিক কিনা? চশমাটা মনে হয় আজকে নেও নাই, আহারে জুতা পরছো মুজা পরো নাই, এইগুলা বাপেরা স্মরণ করায় দেয়। এজন্য দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এগুলা যখন সন্তানকে স্মরণ করায় দেয়, সন্তান আখিরাতমুখী হয় না, দুনিয়ামুখী হয়, ঠিক না বেঠিক? আপনি আমি যদি সন্তানটা বের হওয়ার সময় একটাবার স্মরণ করায় দিতাম, সন্তান তুমি বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে তুমি বের হও, এইটা যদি আপনি আমি স্মরণ করায় দিতাম, শয়তান আপনাকে দেখে ভয় পেয়ে যেত। এক শয়তান আর এক শয়তানকে বলতো, ওই লোকটাকে তুমি কি ক্ষতি করবে? হুদিয়া ও উকিয়া ও কুফিয়া, যাকে আল্লাহ হেদায়েত দিয়েছে, যাকে আল্লাহ হেফাজত করেছে, যার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, তার কোনো ক্ষতি তুমি করতে পারবে না, ঠিক না বেঠিক? এখানে যারা বসছেন সন্তানদেরকে এই দোয়াটা শিখায় দিতে রাজি আছেন? যারা রাজি আছেন জোরে সোরে দোয়াটা পড়েন তো দেখি। এটা জোর হইল? দেখছেন আমি আলহামদুলিল্লাহ কত জোরে জোরে বলতেছি, আপনি একটু জোরে বলেন তো দেখি। সবার মুখস্থ নাই? সবার মুখস্থ আছে, জোরে বলেন আল্লাহু আকবার। কার কার মুখস্থ নাই হাত উঠায় দেখা। ক্যামেরাম্যান একজনের মুখস্থ নাই, আর দুইজন তিনজন, এই তিনজনের মুখস্থ নাই, চারজন। আচ্ছা আজকে আমরা সবাই মুখস্থ করি, সকলে পড়ি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার মুখস্থ হয়েছে? যাদের মুখস্থ নাই মুখস্থ হয়েছে? বলেন আবার বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মুসলমান একটু তাকায় দেখেন ইহুদিরা কিভাবে সফল। আমাদের দেশে 92% মুসলমানের দেশে যখন ইসলাম বিজয়ী হয়ে যাবে, ইসলামকে ধ্বংস করার জন্য একজন দেওয়ানবাগীকে তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক না বেঠি? একজন দেওয়ানবাগীরে তৈরি করে দিছে, এই দেওয়ানবাগী মরছে পরে এখন আমাদের জন্য ফেতনা, ঠিক না বেঠি? এখনো পর্যন্ত পায়ের মধ্যে শেষ কদম বসি নিতেছে দেওয়ানবাগী হজরতে, বিল্ডিং এও সেজদা দেয়। আমি একটু আপনাদেরকে পড়ে শুনে আপনারা শুনেন, মনে কষ্ট পাবেন না তো? দেখেন তার নিউজটা কি। সম্মানিত আশিকে রাসূল ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা, সত্ত্বাধিকারী, আমাদের মহান মুর্শিদ, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনঃজাগরণকারী সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা যান। হুজুর আমগো কেবলা কয়টা? কেবলার নাম কি?
কেবলার নামটাও কইতে পারতেছি না। কেবলার নাম কি মুসলমান? বাইতুল্লাহ। বলেন কেবলার নাম কি? আর তাদের কেবলা যান আজ 28 ডিসেম্বর সোমবার ভোর 6টা 48 ওয়াফাত লাভ করেছে। কি লাভ? বলেন কি লাভ? এই ওয়াফাত লাভ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাকতেছে আর বলতেছে, তারিকুস সালাত, পাপাচারী, নামাজ পরিত্যাগকারী, ফাজের দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এটা এই জন্য বলছি, আজকে যারা মাহফিল শুনছেন, যারা দেওয়ানবাগীর মুরিদ দাবি করেন, আমার নবীকে কতটা অবহেলা করেছে, অপমান করেছে। আমার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যা বলেছে, আমার নবীকে নিয়ে তুচ্ছ করে যা বলেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ নিয়ে যা বলেছে, আজকে দেওয়ানবাগী চলে গেছে। আজকে থেকে সে বুঝবে, হাত্তা ইয়াসমা সিমাআনি আলাই, দেওয়ানবাগী এখন মুরিদদের আওয়াজগুলো শুনবে, কিন্তু কোন মুরিদ তাকে আটকে রাখতে পারবে না। ফায়াদরিবুহু দারবাতান বিল হাদিদ, কবরে যাওয়ার পরে তার আমলের জন্য শাস্তি শুরু হয়ে যাবে। ঠিক না বেঠিক? তার ছেলে ব্রিফ করেছে যে আমার পীর কেবলা জান উমুকে মাদ্দাজিল্লাহুল আলী, তিনি মারা গেছে, এটা যদি কেউ বলে ঈমান থাকবে না। আচ্ছা, মানুষ মরে না করে কি? জোরে কোন, মরে না করে কি? মানুষ মরে, মরতেই হয়। এই পৃথিবীর নাস্তিকেরাও বিশ্বাস করে একদিন মৃত্যু হবে। এই পৃথিবীর ধ্রুব সত্য হচ্ছে আমাকে মরতে হবে। আমার রাসূল ইন্তেকালের আগে 10টা দিন আগে তিনি যখন বুঝলেন আর মনে হয় দুনিয়ায় থাকবো না, উহুদ প্রান্তে তিনি চলে গেলেন। উহুদ প্রান্তে যেই সাহাবীরা ঘুমিয়ে আছে, সেখানে গিয়ে আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, যারা উহুদ প্রান্তে ঘুমিয়ে আছো, শহীদ হয়েছো দিনের জন্য, আল্লাহর ওয়াদা গুলা তোমরা পুরাপুরি পেয়েছো। আল্লাহর ওয়াদা গুলা তোমাদেরকে সাক্ষাৎ দিয়েছে, ওয়াদা গুলা তোমরা দেখেছো, নিয়ামত গুলা ভোগ করছো। অচিরে আমি নবী তোমাদের সাক্ষাৎ পেয়ে যাব, আমিও আল্লাহর ওয়াদা গুলা পুরাপুরি পেয়ে যাব। আল্লাহু আকবার। আরে দেওয়ানবাগীও চলে গেছে। আরো কয়েকবার শুনছিলাম দেওয়ানবাগী চলে গেছে। ফেসবুকে অনেকে লিখেও ফেলছিল, দেওয়ানবাগী গেছে, আমরা খুশি না বেজা? আরে কথা কয় না, খুশি না বেজা? এই এলাকাটা মসজিদের এলাকা, মাদ্রাসার এলাকা। এই এলাকার মানুষগুলো ভয় করে কথা বলে না। এই এলাকার মানুষগুলো দীপ্তহীন কণ্ঠে, দায়িত্বহীন কণ্ঠে আমরা প্রতিবাদ জানাই। এ ধরনের মিথ্যুকদেরকে বাংলাদেশে যেন ঠাঁই দেওয়া না হয়। ঠিক না বেঠিক? এখন নতুন করে তার কবরটা সাজানো হবে। কি করবে? আরে কথা কয় না, কি করবে? সাজাবে কি? আর এমনি সাজা, একটু গিয়ে দেখে এসেন কি দিয়ে সাজা। কিন্তু উপরে দিয়ে আপনি যা দিয়ে সাজান, কবরের উপরের অংশ দেখা যায়, নিচের অংশ দেখা যায়। আরো জোরে বলেন, দেখা যায়। আল্লাহ নবী বলেন, আমি যা শুনি আর আমি যা মাঝে মাঝে দেখি, তোমরা যদি শুনতাম, তোমরা যদি দেখতাম, তোমরা দাফন কাফনের কথা ভুলে যেতাম। আমি যা দেখেছি, যা শুনেছি, তোমরা যদি শুনতা, দাফন কাফন ভুলে যেতাম। কবরের ভিতরে এমন ভয়ঙ্কর আযাব হয়, এমন চাপ মারে, ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যায়, বামের হাড়গুলো ডান দিকে চলে আসে। আপনি আপনার কবরের উপরে বিশাল করে ইমারত নির্মাণ করতে পারেন, কিন্তু কবরের ভিতরে যা হচ্ছে একমাত্র যিনি জানেন তিনি কে। পশু পাখি দেখে,
বিশেষ করে দেখবেন বুবা জন্তুগুলা মাঝে মাঝে যখন শুনে তারা চিৎকার মেরে ছুটে যেতে চায়, ওইখানে থাকতে চায় না। এজন্য দেওয়ানবাগি চলে গেছে, ওইখানে এখন একটা মাজার হবে, ঠিক কিনা? এরপরে মাজারের কাম কি? হ্যাঁ, কিসের? ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কেহ জুব তেরা চাল হ্যায়, লাখো কো আমহা কর দিয়া। ইয়া হাল তেরা জাল হ্যায়, তার ছেলেটা বসে যাবে। মকসুদ তেরা মাল হ্যায়, তার ছেলে সেখানে টাকা কামানোর ধান্দা করবে, ঠিক কিনা? ঠিক কিনা? কেহ জুব তেরা চাল হ্যায়, লাখো কো আমহা কর দিয়া। ইহুদিরা চালবাজি করবে আর আমাদের বোকা মুসলমানদেরকে বোকা বানায়া টাকা পয়সা হাতায় নিবে, ঠিক না বেঠি? সাথে সাথে অমূল্য সম্পদ জান্নাতের বাতি ঈমানটাকেও নিয়ে নিবে, ঠিক কি না? যে মনে করে দেওয়ানবাগী আল্লাহর সঙ্গে কথা বলে, যে মনে করে দেওয়ানবাগী যখন আল্লাহকে বলছে ইরাকের যুদ্ধ বন্ধ করেন, আল্লাহ বলছে আচ্ছা দেখি বিষয়টা হিসাব নিকাশ কইরা কি করা যায়। ঈমান আছে? যার ছেলে যখন আরব দেশে জেলে ছিল, আজকের এই ঘটনা না বলি, বলবো বলবো সে মিশরে গেছিল পড়তে, আজকে বলেই ফেলি কারণ তার দরবার বেশি দূরে না, কাছাকাছি। আস্তে কর, হেরা চিন্তা করবো, দেখছো সেই হুজুররা কত খারাপ। আজকে আব্বা গেছে দুনিয়া থেকে, আজকে আমার নামে এগুলা বলতেছে। তারাও গেছিল মিশরে পড়তে, কিন্তু পয়রা আর আসতে পারে নাই, কারণ মিশরের পড়াশোনা এলেম আল্লাহ পাক কোন জালেমকে দান করে না, ঠিক না বেঠিক? এখন বাংলাদেশে এসে যখন ওইখানে ছিল, ওইখানে থাকাকালীন সময়ে পুলিশ একবার অ্যারেস্ট করছে। তো দেওয়ানবাগির যে মারা গেল দেওয়ানবাগি পীর সাহেব, সে বলতেছে যে আমার ছেলেরে যখন অ্যারেস্ট করছে, আমি তখন কুতুবুল আক্তাবরে পাঠাইলাম, যাও আল্লাহর কাছে গিয়ে আমার রেফারেন্স দিয়ে বলো যে তোমার ভাই কখন ছাড়া পাবে, তোমাদের ভাইজান। কুতুবুল আক্তাব গিয়ে নাকি আল্লাহরে বলছে আল্লাহ কখন ছাড়া পাবে। দেওয়ানবাগী হযরত খুব চিন্তায় আছে। আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলছে যাও, ব্যবস্থা হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি মুসলমান, একটা মানুষ মরে যাওয়ার পরে আমরা সমালোচনা করার লোক না। কত আফদাউ ইলা মা কদ্দামু, কারণ সে তারটা নিয়ে গুছায় নিয়ে চলে গেছে, কিন্তু তার এমন কর্মগুলো রয়ে গেছে যেগুলোর কারণে এখন তাকে প্রতিনিয়ত মানুষ গালি দিবে, ঠিক না বেঠিক? আল্লাহ যেন তার সাথে যারা চলে সদর বলে যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, পড়ি আমিন। আবার যেন তারা কালেমা পড়ে মুসলমান হয়, পড়েন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিল থেকে নবীজির খাঁটি উম্মত হয়ে আমরা বাড়িতে যেতে চাই, রাজি আছেন? ইহুদিরা দাঁড় করালো এমন একজনকে, আমার মেয়েটাকে ইহুদিরা নষ্ট করে দিল, পোশাকের মধ্যে পরিবর্তন এনে দিল, আমার যুবকটাকে রিং পরায় দিল, মাজামির আলা রুসিহিম, কানের মধ্যে ইয়ারফোন ঢুকায় দিল, ইয়ারফোনটা কানের মধ্যে নিয়ে হাঁটতেছে, মাথার মধ্যে গান নিয়ে ঘুমাচ্ছে, মাথার মধ্যে গান নিয়ে হাঁটতেছে। যুবকগুলা যখন চরিত্র নষ্ট করে ফেলেছে, ইহুদিরা সফল হয়ে গেল। ইহুদিরা সফল হলো ৬৭ জনের একটা পরিবার, তাদের পরিবারের নাম রথ চাইল্ড ফ্যামিলি। রথ চাইল্ড ফ্যামিলি, একটা পরিবার মিলে ব্যাংক অফ দ্য ব্যাংকস সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেছে। আর আমরা মুসলমানরা এখনো অজু বানায়া নামাজে ঢুকতে পারি নাই, ঠিক না বেঠিক? আরো আস্তে কর, আরো আস্তে বলেন। আমরা এখনো অজু বানাতে পারি নাই, আমাদের অস্ত্র ঠিক করতে পারি নাই, আখিরাতে নূরানি চেহারা নিয়ে নবীজির সামনে দাঁড়ানোর মতো অস্ত্র ঠিক করতে পারি নাই। আজকে ইহুদিরা দেখেন, তারা দেশে দেশে ব্যবসা বাণিজ্য করে, মুসলমানদেরকে তারা ধ্বংস করে দিচ্ছে, কালেমা ওয়ালাদের ঈমান ছিনিয়ে নিচ্ছে। আজকে যারা সামনে বসেছেন চিন্তা করেন, ঘরের ভিতরে তাকায় দেখবে
মহিলাদের ভিতরে আজকে এমন মহিলা, এক নম্বরে দেখবেন আন্নানা। আন্নানা মানে এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীকে বলে তোমার বাবার জন্য কোনো কিচ্ছু দেওয়ার দরকার নাই, মায়ের জন্য কিচ্ছু করার দরকার নাই, ভাইয়ের জন্য করার দরকার নাই, বোনের জন্য করার দরকার নাই, শুধু আমার জন্য করো, আমার মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য করো। আছে না? আছে? আপনাদের এলাকায় আছে? আল্লাহ জানে কি অবস্থা হয় লাস্ট পর্যন্ত। দ্বিতীয় নম্বরে দেখবেন মান্নানা। মান্নানা মানে এমন মহিলা দেখবেন কথায় কথায় স্বামীকে খোঁটা দিবে। এখন আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় একটা মহিলাও স্বামীকে খোঁটা দেয় না। দেয়? দেয়? কার কার স্ত্রী স্বামীরে খোঁটা দেয়? হাত তুলেন তো দেখি। হুজুর এই কাম করেন না, এমনি সবারই দেয়, কিন্তু হাত তুলব না। কি কয়া খোঁটা দেয়? কি কয়া? হ্যাঁ, একজনে কইতেছে হুজুর এটা কয়ে খোঁটা দেয় যে আমি দেখে তোমার ভাত খাইছি, নাইলে কেউ খাইতো না। বলে বলে। এরপরে 3 নম্বরে দেখবেন হান্নানা এমন মহিলা, যেই মহিলা স্বামীর খেদমত করতে চায় না। স্বামী যখন বলে পানিটা ঢেলে দাও, স্ত্রী কি বলে? হ্যাঁ, ডাইলা খাও। আহা, কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? এরপরে আসেন 4 নম্বরে কান্নানা। কান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা আপনার বংশ পরিচয় নিয়ে খোঁটা দেয়। আপনাকে বলে তোমার আব্বাকে আমি চিনি, আর আমার আব্বাকে তাও তুমি চেনো, তোমার চাকরিটা আমার আব্বাই দিছে। এমন মহিলা আছে না? এটা মনে একটু বেশি, এই জন্য যেই জুড়ে আছে কইছে। এরপরে 5 নাম্বার, কয় নাম্বার? 5 নম্বরে হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামীকে বলে স্বামী এইবার যদি 12 রঙের 13 পায়ের শাড়ি কিনা না দেন, তাইলে ঈদের গোষ্ঠী কিলাই, ঈদের দরকার নাই। এমন মহিলা আছে না? এটাও আছে। স্বামী কিনা দিলে আর পছন্দ করে না। শাড়ি কিনাই না দিছেন দুনিয়া খুঁজা, এখান থেকে মৌচাক মার্কেটে গেছেন, গিয়ে খুঁজছেন মৌচাকটা জুইরা, কোথাও নাই 12 রঙের 13 পায়ের শাড়ি। গেছেন ফরচুনে, ওইখানেও পান নাই। গেছেন বসুন্ধরায়, পান নাই বসুন্ধরাতেও। সব খুঁজে একটা কোন রকম আনছেন। এখন 12 রঙের 13 পায়ের শাড়ির মধ্যে থেকে রং যাবে কি যাবে না? রং গেছে তো শাড়ি আইনা পানি শুদ্ধ আপনার মাথার উপরে ঢাইলে দিচ্ছে। এরকম মহিলা আছে? এরকমও আছে। এবার আসেন 6 নম্বরে আসেন সাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে। এমন মহিলা আছে না? এটাও আছে। এবার বাকি আছে একটা, এটাতে আবার কেউ আছে কইয়া বিপদে পড়ে না, তাহলে বাসায় গেলে আজকেও কিন্তু খবর আছে। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 7 নম্বরে। 7 নম্বরে বাররাকা। বাররাকা মানে এমন মহিলা, যেই মহিলা শুধু তর্কই করে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না। এমন মহিলা আছে না? এটাতে একজনই যে জুড়ে আছে কইছে, আল্লাহ জানে তার পরিবারের কি অবস্থা। তাহলে এই 7টা এখন ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক না বেঠি? এই যে আমাদের অবস্থা, কাশ্মীরে যখন লকডাউন চলেছিল, কাশ্মীরের মানুষগুলোকে যখন গ্যাস থেকে বঞ্চিত করা হয়েছিল, পানি থেকে যখন বঞ্চিত করা হয়েছিল, অধিকার থেকে যখন বঞ্চিত করা হয়েছিল, আফগানে যখন মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল, ইরাকে যখন 15 লক্ষ মানুষকে শহীদ করে দেওয়া হলো, মুসলমান প্রতিবাদ করে নাই। আল্লাহ বুঝিয়ে দিয়েছে লকডাউন কাকে বলে। এখন তাকায় দেখেন কাবার দিকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর জন্য
লাব্বাইক বলে বলে ডাকা লোকগুলো পর্যন্ত যেতে পারে না। এখন যখন এই পরিস্থিতি আল্লাহ বোঝায় দিচ্ছে, মুসলমানরা যখন মাজলুম ছিল তোমরা মুসলমানের পক্ষে কথা বলো নাই, ঠিক না বেঠিক? ও মুসলমান, এই করোনা এসে অনেক কিছু বুঝায় দিচ্ছে। আজকের পৃথিবীতে 17 লাখের উপরে মানুষ মারা গিয়েছে, 7.5 কোটির উপরে মানুষ আক্রান্ত। নতুন করে করোনা ভাইরাস 70 গুণ শক্তি নিয়ে আসছে। আমাদের পার্শ্ববর্তী দেশে রেড জোন ঘোষণা করা হয়েছে। ইউনাইটেড নেশনে আবার নতুন করে করোনার প্রকট দেখা দিয়েছে। 40টা দেশ নতুন করে এখন আন্তর্জাতিক সম্পর্ক ছিন্ন করছে, বিমানের যোগাযোগ বন্ধ। পৃথিবী যখন এই অবস্থা, এই মাহফিল থেকে শিক্ষা নেন। কত মসজিদ করোনাকালীন সময়ে বন্ধ হয়ে গিয়েছিল, কত মসজিদ করোনাকালীন সময়ে বন্ধ হয়ে গিয়েছিল। কত মসজিদে জুমার নামাজের সময় 10 জন মুসল্লি নিয়ে নামাজ আদায় হয়েছে। আজকেও যদি আপনি নামাজের দিকে না আসেন, একদিন আল্লাহ দাঁড়ায়া জবাব দিতে পারবেন না, ঠিক না বেঠিক? ও মুসলমান, একটা চুক্তির কথা বলতে চাই, শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আর কতক্ষণ শুনবেন? যতক্ষণ আসি শুনবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? জোরে একটা তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার। একটু ডিল হয়ে গেছে, আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার ঠিক আছে, দেখেন আপনারা চুপ থাকেন, খালি যুবকরা কইলেই হবে। যুবকরা বলো তো আল্লাহু আকবার। দেখছেন মুরব্বীরা কি যুবক বানাইছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যুবকদের সুবহানাল্লাহ শুনলে অন্তরের স্পিরিট বেড়ে যায়, ঠিক না বেঠিক? যুবকদেরকে আজকে ঘটনা শোনাতে চাই, মুরব্বীদেরকেও বাদ দিয়ে না, দুইটারে একসাথে নিয়ে। কারণ যে এলাকার যুবকরা ভালো হবে, বুঝতে হবে মুরব্বীরা ভালো, ঠিক না বেঠিক? যে এলাকার মাহফিলে যুবকেরা বেশি আসবে, বুঝতে হবে মুরব্বীরা দিনদার, এজন্য যুবকরা এসেছে, ঠিক না বেঠিক? এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন তো আল্লাহু আকবার। এবার একটা চুক্তির কথা বলি। চুক্তিটা করেছিলেন স্বয়ং আমার আল্লাহ। চুক্তি করেছেন কে? জোরে বলতে হবে কে? ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদে উল্লেখ করেন, জালালউদ্দিন সুয়ুতি তিনিও হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক। আদম শোনো, আজকে থেকে একটা জিনিস তোমার জন্য আর আরেকটা জিনিস আমার জন্য। একটা জিনিস তোমার আর আমার মাঝে, তুমি করবা আমি দেব। এই চুক্তি করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক। হাদিসটি হাদিস কুদসি। একটা আমার মাঝে আর একটা তোর মাঝে বান্দা। একটা আমার আর তোমার মাঝে, একটা তুমি করবা, একটা আমি আল্লাহ দেব। তুমি করবা আমার জন্য, আনতা আবুদালি আনতা আবুদানি, তুমি আমার জন্য ইবাদত করবা। ওয়ালা তুশরিক বি ওয়ালা তুশরিকু বি, খবরদার শিরিক করবে না। আমার জন্য ইবাদত করবে, শিরিক করবে না। ফাআম্মাল্লাতী ইযা ফাআলতা আতাইতুকা জাযাক, যখন তুমি এই কাজটা করবে তৎক্ষণাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রতিদান দিয়ে দিব। এই চুক্তি কার? জোরে বলেন চুক্তি কার? তুমি শুধু ইবাদত করবা, শিরিক করবা না। এই কাজটা যখন তুমি করবা আমি তোমাকে প্রতিদান দিব। ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক, এটা আমার আর তোমার। আর আমার আর তোমার মাঝে যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে ফাআম্মাল্লাতী বাইনি ওয়া বাইনাক, আমার আর তোমার মাঝে যেই জিনিসটা থাকবে সেটা হচ্ছে আল মাসআলাতু ওয়াদ দুআ। বান্দা তুমি বিপদে পড়বা, মুসিবতে পড়বা, হতাশায় পড়বা, দুশ্চিন্তায় পড়বা, তোমার চাকরি নাই, তোমার ব্যবসা নাই, তোমার স্ত্রী
কথা শুনে না, তোমার সন্তানটা কথা শুনে না, যত রকম বিপদে তুমি আছো, আল মাসআলাতু ওয়াদ দুআ, চাওয়া শুরু করো, আল্লাহর কাছে দোয়া করো। বাইনি ওয়া বাইনাক, আমার আর তোমার মাঝে যখন চাওয়া থাকবে, দোয়া থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চাওয়ার কারণে, দোয়ার কারণে আল ইজাবাতু ওয়াল আতা, আমি আল্লাহ দোয়া কবুল করে তোমার চাওয়া পাওয়াগুলা পুরা করে দিব। এই চাওয়া পাওয়া যিনি পুরা করে দিবেন তিনি কে? আমাদের কাজ হচ্ছে শুধু চাওয়া, আমাদের কাজ হচ্ছে শুধু দোয়া করা। যিনি চাওয়ার পরে, দোয়া করার পরে যিনি আমাদেরকে পরিবর্তন করে দিবেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। সেই আল্লাহকে কি দেখতে চান? যিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে বললেন ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক, ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক, বান্দা আমার আর তোর মাঝে, তোর আর আমার মাঝে, তুই শুধু আমার ইবাদত করবি, আমি আল্লাহ শুধু তোকে প্রতিদান দিব। আমার আর তোমার মাঝে সম্পর্ক হলো তুমি শুধু আমার কাছে চাবে, আমি আল্লাহ শুধু তোমার চাওয়া পূরণ করে যা চাবে তাই আমি আল্লাহ তোমাকে দান করে দিব। আল্লাহু আকবার। সে আল্লাহর কাছে কি চাইতে রাজি আছেন? বলেন চাইতে রাজি আছেন? 5টা কাজ করবেন। কয়টা? ভাগ্য পরিবর্তনের জন্য 5টা কাজ করবেন। আল্লাহকে 5টা নাম ধরে ডাক দিবেন। কয়টা নাম? জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা নাম ধরে ডাক দিবেন? কাজ করবেন কয়টা? আগে আসেন 5টা নাম ধরে ডাক দিই। একটু হাতগুলা উঁচা করেন, হাতগুলা উঁচা করেন। মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে। আল্লাহু আকবার। এমনকি দোকানে বসা আমার ভাইটাও হাত উঁচা করছে, তার মানে উনিও শুনতেছে। আল্লাহ কবুল করুক, করি আমিন। কয়টা? কষ্ট হচ্ছে? একটু যদি হাতটা উঁচা করে রাখতে বলি কষ্ট হবে? 1 নম্বরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। 2 নম্বরে আমার মালিককে ডাক দিয়ে বলেন আর রহমান। 3 নম্বরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আর রহিম। 4 নম্বরে ডাক দিয়ে বলেন আল হাই। 5 নম্বরে ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। কয়টা নাম ধরে ডাক দিলেন? বলেন কয়টা? এবার 5টা নাম একটু মুখস্থ বলেন। এরপরেরটা, 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 এরপরেরটা। কয়টা হলো? আরেকটা বার বলেন। আল্লাহু আকবার। হাতগুলা নামান। আল্লাহু আকবার। আজকে থেকে যতদিন দোয়া করবেন, দোয়ার শুরুতেই ডাকটা দিবেন আর বলবেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়্যুম। আসআলুকা বিসমিকাল আযম। মালিক আপনার সেরা সেরা নামগুলা ধরে ডেকেছি। আসআলুকা বিসমিকাল আযম, আপনার সম্মানিত নাম ধরে ডেকেছি। আপনি যখনই বলবেন যিনি আপনার দোয়াগুলা কবুল করে ফেলবে তিনি কে? কয়টা নাম? সবার মুখস্থ হয়েছে না? সবাই বলেন কয়টা? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। এখানে আল্লাহ, আল্লাহর আমরা কয়েকটা নাম শিখলাম। আর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
কয়টা নাম হলো? সবাই বলেন কয়টা? এবার 5টা আমল করব ইনশাআল্লাহ। যেই 5টা আমল করলে মাশাআল্লাহ হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। খুশি হয়েছেন আপনারা? ওনার চেহারাটার মধ্যে কি হাসি আছে? হ্যাঁ আছে, মাশাআল্লাহ। কুল্লু মারুফিন সাদাকা। এই হাসি দেখেও যদি আপনারা 1-2টা হাসি দেন, সব আছে না নাই? ওনার কথার ভিতরে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলেন। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আলহামদুলিল্লাহ, ঠিক না? এটাও দরকার আছে, আছে না? এই একটু একটু সুন্দর কথার ভিতরে একটা মেসেজ দিয়ে দিলে এটা বিশাল খেদমত। আলহামদুলিল্লাহ বলেন। আমি 1 মিনিটে শেষ করে দিয়ে আমার ভাই চলে এসেছে। কুল্লু মারুফিন সাদাকা, সব ভালো কাজ করবে। 5টা কাজ করবেন। 1 নাম্বার দোয়া। দোয়া করলে যিনি ভাগ্য পরিবর্তন করে দেন তিনি কে? 2 নাম্বার বিররুল ওয়ালিদাইন, যখনই আপনি পিতামাতার সাথে সদাচরণ করবেন যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির, যখনই আপনি ভাগ্য বদলাতে চান মা বাবার সাথে ভালো আচরণ করেন। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। সিলাতুর রহিম, আত্মীয়তার সাথে সম্পর্ক যত বেশি পারেন রাখেন। সিলাতুর রহিম যখন আপনার সাথে থাকবে আপনি বুঝবেন তাজিদু ফিল উমর, আপনার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে। পড়েন ইনশাআল্লাহ। 4 নম্বরে সাদাকা, দান করবেন। তামনাউ মাইতাতাস সু, খারাপ মৃত্যু থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবেন। পড়েন ইনশাআল্লাহ। শেষ তাসবিহ। ইউনূস আলাইহিস সালাম যেই জায়গায় মাছের পেট থেকে ছেড়ে দিয়েছে, ও মানে আমি নিজের চোখে দেখছি, ওই জায়গায় গিয়ে আয়াতটা বারবার তেলাওয়াত করছি। তাসবিহ পড়বেন বেশি বেশি। তাসবিহ পড়েছেন নবী ইউনূস আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়বেন। যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ যেন আমাদেরকে এই 5টি কাজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে যাদেরকে নবীজি শাফাআত করবে, খাতমে নবুয়তের মাহফিল থেকে